আচ্ছা একটা কথা বলি, তুলসী মঞ্চ যার বাড়িতে আছে তার বাড়িটা ভগবানের বাড়ি না জমের বাড়ি? জোরে বলুন। ভগবানের বাড়ি। এই যে উত্তর দিচ্ছেন, খুশি হলাম আমি। আচ্ছা, যার বাড়িতে তুলসী মন্দির আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, যার বাড়িতে নাই তার বাড়িটা জমের বাড়ি। আচ্ছা, তুলসী মন্দিরে যার বাড়িতে গাছটা ফুলে ফেপে উঠছে, বুঝবেন তার টাকা পয়সা গাড়ি বাড়ি হোক আর না হোক, শরীরে শান্তি কিন্তু তার আসছে। আর দেখবেন যার বিরাট বড় বড় বাড়ি হচ্ছে কিন্তু তুলসী গাছটা শুকাচ্ছে, তার বাড়ি হচ্ছে ঠিক কথা, শান্তি কিন্তু হচ্ছে না। সোনার ছপ্পর কাটে শুয়ে আছে, 1 টাকার ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম আসে না, শান্তি কোথায়? আমাকে অনেকে অনেক প্রশ্ন করে, এদিকে তাকান। আমরা কীর্তন করি বলে প্রশ্ন প্রচুর আসে আমাদের, কিন্তু আমি সবসময় ফোন ধরি না, এরা ধরে। তো ফোনে আমি একদিন ফোনটা ধরেছি আর প্রশ্ন করেছি, প্রদীপ বাবু আপনি তো সবাইকে বোঝাচ্ছেন, আমাকে বোঝান। বললাম কি বলুন? আমার একটা প্রশ্ন আছে। আরে বাবা, প্রশ্নটা বলুন আপনি। বলে প্রশ্ন আছে, যারা কৃষ্ণ ভক্ত হয়, হরিনাম করে, তাদের ছেঁড়া কাপড় হয়, তারা ঘর ফুটে জল পড়ে, তাদের ছেলের অসুখ হয়, এ কেন হয়? কিন্তু যারা 2 নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, তারা দালানের পর দালান করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের কিছু হয় না কেন? প্রশ্নটা খুব সুন্দর। এমন আপনার প্রশ্ন যেমন সুন্দর, আপনার উত্তর কিন্তু তার চাইতে আরো সুন্দর। বলো কিরকম? বললাম, যারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, 2 নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, দালান বানাচ্ছে, ভগবান সবাইকে 2টো কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যে লোক ঠকাচ্ছে, 2 নম্বরই করছে, আর দালানের পর দালান করছে, যত তালা বাচ্ছে তত তার জ্বালা বাচ্ছে। তো জেনে নিন, পাপের কলসিটা তারা কোনো পুণ্য হয় নাই। যেদিন পাপের কলসি পুণ্য হয়ে যাবে, দালান ছেড়ে রাস্তায় ভিখারির মতো ঘুরতে হবে। কিন্তু আপনি ধর্মকে ধরে আছেন, আপনি কষ্ট পাচ্ছেন কেন? যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয়। যারা ভগবানের না এই যে যারা ভগবানের নাম করে তারাই তো দুঃখ পায়, আর যারা ভগবানের নাম করে তারা সুখ পায় না, কষ্ট পায় না কেন বলুন তো? সাময়িক। রাখাল বাগল গরু চড়ায়, ও পরীক্ষা দেয় না, জীবনে উন্নতি ওর হয় না। যে পরীক্ষা দেয় তারই উন্নতি হয়। এই জন্য জেনে নিন, আপনারা যারা কষ্ট পাচ্ছেন, হরিনাম করছেন, তাদের পুণ্যের কলসিটা কোনো পূর্ণ হয় নাই। যেদিন পূর্ণ হয়ে যাবে, গোবিন্দের চরণ। এই জন্য একটা একটা করে শুনবেন, আপনাদের লাভ আছে। মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এইদিকে তাকান। আচ্ছা, ছেলেদের ওই কি জানো কি হয়? ছেলেদের কি হয়? কেক কাটার সময় কি হয়? জন্মদিন নাকি? আচ্ছা, একটু হাত তুলে বলবেন, আপনার ছেলেদের মেয়েদের জন্মদিন করেন, সব কেক কাটেন তো? জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, কোনো গন্ডগোল আছে, বলবো না। কিন্তু আপনাদের সামনে আমি দাঁড়িয়ে বলবো, এখানে বহু শিক্ষিত মানুষ এখানে বসে আছেন, আমাকে হাত তুলে আপনাদের জানাতে হবে, তাহলে বলবো হিম্মত আপনাদের আছে। বহু শিক্ষিত মানুষ এখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনারা হাত তুলে জানাতে পারলে আমি বলবো হ্যাঁ, আপনার হিম্মত আছে, আপনার শিক্ষার দাম আছে। আচ্ছা বলুন তো, বাচ্চা যেদিন জন্মদিন হয় সেদিন কেকটা কাটছেন, কেকটা কাটার পর একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটাকে ফু দিয়ে নেবাচ্ছেন, হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। না 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 না, এ হাসি নয়, এটা আপনারা করছেন, কিন্তু কেন? মোমবাতিটা নেভানো হয় কেন? কেকটা কাটা হয় কেন? এতজন শিক্ষিত ব্যক্তি এখানে বসে আছেন, হাত তুলে বলুন। আপনার পায়ে আপনি গিয়ে হাত তুলে আমি হাত দেবো, এখনই গিয়ে মাথাটা ঠুকবো 10 বার। হাত তুলুন, দেখি কার ক্ষমতা আছে, দেখি যদি বলুন। হ্যাঁ, আপনি তো সুন্দর কথা বলেছেন। আমি যুক্তি চাইছি যে মোমবাতিটা আপনাদের বাচ্চাদের জন্মদিনের সময় নেভান আর কেকটা কাটান। এত শিক্ষিত মানুষ এখানে বসে আছেন, হাত তুলে বলুন। যদি সঠিক উত্তর দিতে পারেন, আপনার পায়ে গিয়ে আমি উপর হয়ে পড়ব। কারো ক্ষমতা নেই, একজনের ক্ষমতা। আমি বিচার করে দেখে নিচ্ছি বহুত। কেন বলুন তো? কিছু মনে করবেন না, যারা শিক্ষিত ব্যক্তি আছেন। ইংরেজরা শাসন করছিল, ভারতবর্ষে ছুটি ছিল রবিবার দিন। এখনো ইংরেজ শাসন ছেড়েছে, ভারতবর্ষে ছুটি আছে রবিবার দিন। বিচার করে বলুন, যখন ইংরেজরা শাসন করতো রবিবার দিন ছুটি রেখেছিল কেন? চার্চ গির্জাতে যাবার জন্যে। মুসলিমদের শুক্রবার ছুটি থাকে কেন? মসজিদে জুম্মার নামাজ পড়ার জন্যে। হিন্দুদের কোন বার আছে যে বারে মন্দিরে যাবার জন্যে? বলুন, হাত তুলুন, কোন বার আছে? রবিবার দিন ছুটি ঘোষণা করেছে কেন? সারা সপ্তাহের কাজগুলো গুটিয়ে নেন, মন্দিরের পাশ দিয়ে পেরুন, একবার প্রণাম করেন না? লজ্জা লাগা উচিত আমাদের।
আমরা কোন জায়গায়? বিচার করবেন আমার কথাগুলো। কারো হিম্মত নাই উত্তর দেওয়ার। কেকটা কাটছেন, বলুন তো মায়েরা, ডিম শুভ হয়? জোরে বলুন হ্যাঁ না না। কেকের মধ্যে কি থাকে? তবু আপনারা কেক কাটছেন বাচ্চা শুভ দিনে। মোমবাতি নেভাচ্ছেন ফু দিয়ে। মোমবাতি নেভানো মানে কি? ছেলের প্রদীপ, জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া। ওটা ওরা পাশ্চাত্য দেশের লোকে করেছে, তার জন্য আপনারা অবাক হয়ে যাবেন। আমি নাম করব না জায়গাটা। একবার হাই স্কুলের হেড টিচার, তিনি তার বাড়িতে ছেলের বার্থডে পার্টি করছে। আমি কীর্তন করতে গেছি ওদের গ্রামে, বলছে প্রদীপ বাবুকে ডেকে নিয়ে আয়, বাড়িতে একটু প্রসাদ দেবো। তো আমাকে উনি ডেকে নিয়ে এলেন, প্রদীপবাবু একবার চলুন, হ্যাঁ আমার ছেলে আজকে বার্থডে পার্টি। বেশ, খুব ভালো কথা, চলুন যাবো। দেখছি ওই আরম্ভ হয়ে গেছে ফু দিয়ে, হ্যাপি বার্থডে টু ইউ ফুস। আমি জিজ্ঞেস করলাম, স্যার কিছু মনে করবেন না, মানে আমার একটা জিনিস জানা ছিল না, আমি একটু জানতে চাইছি। ওই কি বলুন? মানে ওই যে আপনি মোমবাতি ফু দিয়ে বাচ্চাটা নেভালো আর ওই কেকটা কাটলো, তা কি জন্যে কাটলো কেকটা আর ওই মোমবাতি নেভালো কেন? আর বলবেন না, পাশের বাড়ি সব করে বলে করছে আর কি। উত্তরটা কেমন দেখুন, আপনারা বিচার করবেন কথাগুলো। এই যে এতজন শিক্ষিত লোক তো এখানে দাঁড়িয়ে আছেন, উত্তর দিতে পারলেন কি কেউ? কিন্তু আমরা করি, কেন করি? যুক্তি দিতে ভারতীয় সনাতন ধর্মকে ধরতে হবে। মহাপ্রভু যেটা শিখিয়ে দিয়ে গেলেন সেটাকে দেখতে হবে। আমরা কোন জায়গায় যাচ্ছি, রুচির দিকে না অরুচির দিকে যাচ্ছি? লক্ষ্য করুন, আমরা ছেলে সনাতন ধর্ম বলল, ছেলের জন্মদিনে পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলো, হে গোবিন্দ, এই প্রসাদটা আমার ছেলেকে দেবো যেন তোমার কৃপা লাভ হয়ে যায়। আর দ্বিতীয় কি, আপনি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন কেন? ভগবানের কাছে প্রার্থনা করবেন, এই ঘিয়ের প্রদীপটা যেমন দীর্ঘক্ষণ ধরে জল জল করে জ্বলে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল জল করে। আমাদের ভারতীয় সনাতন ধর্ম কি সুন্দর যুক্তি দিয়ে গেলেন, আর আমরা কোন পথে হাঁটছি? ইংরেজ চলে গেল, ছেড়ে গেল দেশটাকে, কিন্তু ফেলে গেছে, আমরা ধরে আছি তাদের লেজটাকে। প্যান্ট শার্ট পরা আমাদের বটে? জোরে বলুন হ্যাঁ না না, বটে। এখন যদি আমি হিন্দু ছেলেদেরকে বলি যে প্যান্ট শার্ট পরবেন, আমার কীর্তনা শুনবে? না না, প্যান্ট শার্ট আপনারা অবশ্যই পরবেন, কিন্তু একটা কথা বললাম, এমন জিন্সের প্যান্ট পরবেন না যার 25 জায়গায় ফাটা থাকে। না না, লজ্জার ব্যাপার, খুব দুঃখের ব্যাপার, কিন্তু খুব দুঃখের ব্যাপার। কি ফ্যাশন এসছে বলুন তো? একটা জিন্সের প্যান্ট পরেছে, তার এইখানে ফাটা, এইখানে ফাটা, ওই একটা লজ্জা লাগা উচিত। আমরা কোন জায়গাতে যাচ্ছি? অপরাধ নেবেন না, আমি বাস্তবকে তুলে ধরি বলি, একবার জীবন্ত কথা বলবো। কয়েকদিন আগে আমি চুল কাটতে গেছি, দেখছি একটা ছেলে 25 বছর বয়স, তার 3 বছরের বাচ্চাকে নিয়ে গেছে, ভান্ডারিকে বলছে, দাদা আমাকেও হানি সিং দাও, আমার বাচ্চাটাকেও হানি সিং দাও। হানি সিং মানে বুঝতে পেরেছেন? ওপরে ঝোঁটা মতো আছে আর ধারটা চাঁচা আছে। আমি যদি হানি সিংকে কাছে পেতাম তাহলে বলতাম, ভাই তুমি এক কাজ করো, গোটা চুলটা চেষে দিয়ে একটা শিখা রেখে দাও, সব হিন্দু ছেলেগুলো মহাপ্রভুর দলে চলে যাবে। যদি পেতাম আমি তাহলে কাছে বলতাম। এখনো পর্যন্ত বৈষ্ণবরা যে জিনিসটাকে ধরে রাখতে পেরেছে, ভক্তরা আমরা সেটাকে ধরে রাখতে পারি নাই। না না, আপনি প্যান্ট পরুন, ভালো পরুন, আপনি প্যান্ট পরুন, আপনার কোনো ব্যাপার নেই, কিন্তু একটা কথা বলে রাখি সবাইকে, অন্তত যখন মন্দিরে যাবে পবিত্র দিনে একটু ধুতি পরে যাও, ভাবটা পবিত্র হবে। পুলিশের খাকি পোশাকটা যতক্ষণ শরীরে থাকবে না, পাওয়ার তখন বেড়ে যায়। যখন সাধারণ পোশাকে থাকে, পাওয়ার থাকে না। সেরকম আপনি যখন মন্দিরে যাবেন, তখন পবিত্র পোশাক পরে গেলে আপনার ভাবটা, পবিত্রতা আরো বেশি বেড়ে যাবে। ওই জায়গাগুলো ধরতে হবে। আমি বিয়ে বাড়ি যাবো, আমার সাজানো থাকবে, আমি কুটুম্ব বাড়ি যাবো, আমার সাজ, কিন্তু যখন আমি মন্দিরে যাব তখন ভাবটা পবিত্র। কেন? পোশাকটা দরকার আছে। বাচ্চা ছেলেগুলোকে ইউনিফর্ম দেয় স্কুলে, কেন দেয়? একটা ভাবের ব্যাপার আছে। যদি জিন্সের প্যান্ট পরে যায়, তেরি বাগিয়ে যায়, পড়াশোনার দিকে নজর যাবে না। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে, এই নিয়মটাকে ধরে রাখতে পারলে আমাদের জীবন সুন্দর হবে। তাই আসুন, আপনাদের তুলসী মঞ্চের কথা যখন বললাম, ছোট করে বলে রাখি, যার বাড়িতে তুলসী মঞ্চ আছে তার বাড়িটা ভগবানের বাড়ি, যার বাড়িতে তুলসী মঞ্চ নেই তার বাড়িটা কি বাড়ি বলুন? জমের বাড়ি। আস্তে, যে ঘুমাচ্ছে সে বলুন কিসের বাড়ি? জমের বাড়ি। তুলসী মঞ্চে গাছ লাগাবেন, কিন্তু কোন দিন লাগাবেন? বুধবার দিন লাগাবেন। তুলসী মঞ্চে গাছ পাতা তুলবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি ভুল করে ভেঙে যায়, কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। তুলসী মঞ্চে পাতা তুলবেন, পশ্চিম দিকে মুখ করে তুলবেন না,
প্রশ্ন করবেন কেন? ভগবান তো সব দিকেই আছে, কিন্তু মুসলিমদের শাস্ত্র বলল ওইদিকে কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। আর হিন্দুদের জন্য বলল সূর্যদেব পূর্ব দিকে উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। তুলসী পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভুল করে ভেঙে গেলে কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয়। ওই জন্য পাতা যখন তুলবেন তখন মাথায় রাখবেন, পাতা তুলতে তুলতে হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে তুলবেন, দেখবেন পাতা ভাঙলে কোনো অসুবিধা হয় না। এইবার বলে রাখি, তুলসী মঞ্চে জল দেবেন, কিন্তু একটা শুভ্র পোশাক পরে দেবেন, যে পোশাকটা লাল পেরে সারাসারি হওয়া দরকার। দাদা ভাইয়েরা গামছা পরে বা ধুতি পরে দেবেন, কাছা করে দেবেন, ভক্তি জন্মাবে। তুলসী গাছে যখন জল দেবেন মায়েরা, মাথায় রাখবেন পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না, পশ্চিম দিকে মুখ করে পাতা তুলবেন না। মঞ্চে পরিক্রমা করবেন, 4 বার করবেন। কিছু কাজ করতে হয় সংসারে, যেগুলো করলে দেখবেন অনাবিল আনন্দ পাবেন। এই যে আনন্দটা যেটা টিভি দেখে পাচ্ছেন বা নিজেকে সেজে পাচ্ছেন, সেই আনন্দটা দেখবেন গোবিন্দ সেবা করে অনেক পাবেন। কারণ আমি একটা প্রমাণ আপনাদের দিয়ে দিই। আমি পরশু তারিখে যেখানে গান গাইছিলাম, সেখানে দেখতে পেলাম কতগুলো মেয়ে কীর্তন শুনতে এসছে কলকাতা থেকে, ওদের বাড়ি কুটুম্ব। তো মেয়ে 3টে ব্যাগের মধ্যে 3টে গোপাল এনে আসরে নামিয়ে দিয়েছি। তো বললাম, জিজ্ঞেস করলাম বাড়ি কোথায়? কলকাতা। আপনি কি করেন? একটা মেয়ে বলল আমি হাই স্কুলের শিক্ষিকা। একটা মেয়েকে বললাম তো আপনি কি করেন? আমি দাঁতের ডাক্তার। আর আপনি কি করেন? উনি বলছেন আমি বিউটি পার্লারে কাজ করি। এগুলো কি করেছেন? গোপাল ছাড়া তো কিছু নেই। চিন্তা করে দেখুন, হাই এডুকেটেড মেয়ে, সেই মেয়েটা কি করছে? গোপালটাকে রেখেছে। আবার কীর্তনের শেষে সবাই যখন চলে গেল, তখন সুন্দর সুন্দর শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছে। আমি একটু চালাকি করে জিজ্ঞেস করলাম, আচ্ছা এত সুন্দর শাড়ি পরেছেন, গড়াগড়ি দিচ্ছেন, শাড়ি ময়লা হবে না? আপনার কীর্তনে শুনেছি বাবা। বলে কি? একটা স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, চিতায় যখন চলে যাবে একটা কাপড়ও দেবে না। ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় 3 মহাবন। জীবনে কিছুই নাই, যদি এই জিনিসটা গ্রহণ করেন দেখবেন জীবন সুন্দর হয়ে যাবে। বিশ্ব সুন্দরী মানে যে মেয়েটা বিশ্বের সবচেয়ে দেখতে সুন্দরী তা নয়। বিশ্ব সুন্দরী মানে তার প্রচুর গুণাবলী আছে। আমরা যখন কীর্তন করতে যাই বিভিন্ন, শুধুমাত্র তো জেলায় জেলায় নয়, রাজ্যে রাজ্যে যাই। আমি আসামে গিয়েছিলাম, আসামে কলেজে পড়া মেয়েরা, ভালো ভালো শিক্ষিত মেয়েরা খাতা কলম নিয়ে বসে আছে। কেন? প্রদীপ বাবু কি নতুন বলছে, ওগুলো লিখবো, ওগুলো ব্যবহার করবো। শেষে আমাকে দেখাচ্ছে এটা ঠিক লিখলাম তো। তার মানে কি? তাদের জীবনটাকে উন্নতি করার জন্য ভালো ভালো কথা শুনতে আসে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, কীর্তন শুনলেন আপনারা, তত্ত্ব কথা শুনলেন, তথ্য কথা শুনলেন, পদাবলী শুনলেন, তার ফাঁকে একটা কথা বলে যাই। মা যশোদা যেমন কাঁদছে, সব কিছুই করবেন, দুটো জায়গা ঠিক রাখবেন। কৃষ্ণকে পুজো করুন না করুন, ভগবানকে পুজো করুন না করুন, দুটো দেবদেবী দুটো বাড়িতে রয়েছে জীবন্ত, ওদেরকে পুজো করুন। এই দেবদেবী কারা? বাবা আর মা। যারা নিজে খায়, বাবা মাকে খেতে দেয় না, এই কথাগুলো শুনলে তাদের শরীরে ছ্যাঁকার মতো লাগবে। কিন্তু আমি তাদেরকে নিবেদন রাখবো, ছ্যাঁকার মতো নেবেন না, প্রেম সে নিন, আপনার জীবন কাজে লাগবে। কারণ আপনি যদি কাউকে না দেন, আপনি তৈরি থাকুন, আপনার পরে যিনি আসছেন তিনিও আপনাকে দেবেন না। এই পরশু তারিখে মালদাতে যেখানে গান করছিলাম, একটি ভদ্র মহিলা বেশ সুন্দর পোশাক পরে আমার কাছে এলেন। আমাকে প্রণাম করে বললেন, বাবা, বয়স হয়েছে 70-75, বাবা আমার 3টি ছেলে, একজন শিক্ষক, একজন ইঞ্জিনিয়ার, একজন ডাক্তার, কিন্তু খুব দুঃখের ব্যাপার আমার 3জনই খবর নেয় না মা কেমন আছে। আমার স্বামী যেটুকু টাকা রেখেছে সেইটা নিয়ে আমি আছি, একেবারে খবর নেয় না। একটা ছেলে মাঝে মাঝে খবর নেয়, দুটো তো একবারে নেয় না। আমি তখন জিজ্ঞেস করলাম, মাসিমা কিছু মনে করবেন না, আপনি যে বলছেন খবর নেয় না, আপনার পেছনের জীবনটার দিকে তাকিয়েছেন? বললো বুঝতে পারলাম না। মানে আপনার যখন কম বয়স ছিল তখন আপনি কাউকে দিয়েছিলেন, মানে আপনার শ্বশুর শাশুড়িকে? উনি তখন মাথাটাকে নিচু করে লজ্জায় চুপচাপ রইল। কি ব্যাপার আপনি বলুন, আমি তো আপনার ছেলের মতো, বলুন। বাবা, ওইখানটাতেই বোধহয় ভুল করে ফেলেছিলাম। আমি আপনাদের শিক্ষা দিতে চাই না, আমি আপনাদের চৈতন্য ফেরাতে চাই। আজকে যদি কেউ না দেন, যখন আপনার বয়স হবে, যখন আপনার ছেলে দেবে না, আপনি হাহাকার করে কেঁদে বেড়াবেন, তখন আপনি দোষ দেবেন না ছেলেদেরকে, আপনি দোষ দেবেন নিজের কর্মকে। আপনি ভুল করেছেন তাই আপনি কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরোচ্ছেন। আপনাদের কাছে নিবেদন দিই, ভগবান বললেন, বিচার আমি কারো করি না, নিজের কর্মফল নিজে ভোগ করে। যে ভালো কাজ করে তাকে রথের উপরে চাপিয়ে মালা দিয়ে নিয়ে যাওয়া হয়, আর যে খারাপ কাজ করে তাকে কোমরে দড়ি বেঁধে জেলখানায় নিয়ে যাওয়া। এই জগতে আপনি ভালো কর্ম করবেন তো ভালো ফল আপনার জন্য তৈরি হয়ে আছে।
আর এই জন্মে আপনি খারাপ কর্ম করবেন তো খারাপ ফল আপনার জন্য তৈরি আছে। শুধু আপনাদের একটা একটা করে বলতে চাই, বাচ্চা মেয়েরা বাচ্চা ছেলেরা সবাই মিলে শোনো, একবারে দামি কথা, অতীব দামি কথা সব জায়গায় পাওয়া যায় না। আমি শুধু বলতে চাই, বাবা মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ নেই। বাকি যারা তোমার কাছে আছে তারা শুধু স্বার্থের জন্য আছে, পেলে তোমায় দেবে, না পেলে তোমায় দেবে না। কিন্তু বাবা মায়ের কোনো স্বার্থ নেই, কোনো না, খেতে দিলেও ভালো, না দিলেও ভালো। আমি একটা জায়গায় ছোট্ট প্রমাণ দিচ্ছি আপনাদের। আমার পাশের বাড়িতে একজন ছেলে তার স্ত্রীকে নিয়ে ভালো খায়, বাবাকে দেয় না, একটা কুঁড়ে ঘরে বাস করে, বাবা লোকের বাড়িতে চেয়ে খায়। কিন্তু অবাক হবেন, মধ্যরাত্রিতে ছেলে যখন জানলার পাশে শুয়ে থাকে, তখন বাবা রাত্রিতে এসে ইশারা করে ডেকে বলে, খোকা ঠিক ঠিক খেয়েছিস তো? যাও তো, আমি খেয়ে নিয়েছি। না না, রাত্রে খাবার কোনো ঝঞ্ঝট করিসনি তো বৌমার সঙ্গে? খেয়েছিস তো? হ্যাঁ খেয়েছি। ছেলে দেয় না, তবু বাবা রাত্রিবেলায় ছেলের কাছে আসতে চায় না। কিসের স্বার্থ? ভালোবাসা হলো নিম্নগামী, পণ্ডিতের কথা। ভালোবাসা নিম্নগামী, ঊর্ধ্বগামী নয়। আপনি আপনার ছেলেকে ভালোবাসছেন, আপনার ছেলে তার ছেলেকে ভালোবাসছে, আপনার তার ছেলে বা তার ছেলে উঁচু দিকে যাচ্ছে না, ভালোবাসা সবসময় নিচের দিকে যাচ্ছে। ভালোবাসা নিম্নগামী। ঊর্ধ্বগামী করতে গেলে কিছু কাজ করতে হয়। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো জিনিস যেদিন চলে যাবে সেদিন বুঝবেন সংসারে ভালোবাসার মানুষ আর কেউ নাই। যারা ভালোবাসে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, এমনি ভালোবাসে না। আপনার ছেলের জন্য প্রত্যেক দিন লজেন্স আনুন, দুদিন আনা বন্ধ করে দিন, বাবা বলা বন্ধ করে দেবে, পাক্কা, কোনো ভুল নাই। আমি বহুত প্রমাণ দেখে নিয়েছি। আমি দেখে বলি, আমি শিখে বলি, আমি জীবন্ত বাস্তবকে নিজের চোখে দেখতে শিখেছি, তারপর মানুষের সামনে তুলে ধরেছি, বলে মানুষের পরিবর্তন হয়। বলে প্রতিটি মানুষ বলে আপনার পথে এসেছি, আপনার সুন্দর কথাগুলোতে আমাদের জীবন। শুধু আপনাদের এই জায়গা নয়, আমি ত্রিপুরা গিয়েছিলাম, আপনারা সবাই জানেন ত্রিপুরা ভ্রমণ লেখা আছে প্রদীপ পালের ইউটিউবে, দেখবেন। আমি ত্রিপুরাতে 1 ঘন্টা রাস্তা ফ্লাইট থেকে নেমে গেছি, 3 ঘন্টা যেতে হয়েছিল। সেখানকার মানুষরা বাংলা ভালো বলতে পারে না, বুঝতে পারে, তারা পর্যন্ত ফুলের মালা দীপ জ্বালিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি গাড়িতে, ফুল ছুটতে ছুটতে যাচ্ছে। 100 বছরের বয়স্ক মহিলা কাঁপতে কাঁপতে আসছে, এমনি করে প্রণাম করছে। কেন আপনি প্রণাম করছেন? আমিও আপনার কীর্তন শুনি। তখন আমি বুঝে নিলাম, আসাম বলুন, কোচবিহার বলুন, জলপাইগুড়ি বলুন, বাংলাদেশ বলুন, আমেরিকা বলুন, যত জেলাগুলো বাদ দিন, জেলাগুলো তো আছেই, সবাই কীর্তনমুখী হয়ে গেছে। কেন? কিছুদিন আগে আমি তো মারা গিয়েছিলাম, আপনারা সবাই জানেন। আবার আপনাদের আশীর্বাদে স্বর্গ থেকে এলাম। কোনো অভদ্র লোক এটা অপপ্রচার করে বেড়াচ্ছে এখনো পর্যন্ত, যে ইনি মারা গেছেন, অপপ্রচার করে করে বেড়াচ্ছেন। তো আমাকে অনেক বৈষ্ণব বলেছেন, বাবা যে ঘটনাটা আপনার জীবনে বলতে বলছে, ওই ঘটনাটা যেন ওদের জীবনে ঘটে। আবার একজন ফোন করে বলছে, প্রদীপ বাবু আমি তো ভেবেছিলাম সাধারণ মানুষের কীর্তন শোনা শেষ হয়ে গেল। বলে কেন? একমাত্র কীর্তন যদি শিখেছে ছেলেরা, বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা কীর্তন শুরু করেছে শিখতে আপনার কাছ থেকে। সাধারণ মানুষ কীর্তন বুঝতোই না, একমাত্র বুঝতে শিখেছে আপনার কাছ থেকে। আজকে আমি শুনলাম এখানে এলে সাধারণ কীর্তন হলে 20 জন লোক থাকে না, কিন্তু আজকে কীর্তন হচ্ছে। আপনার তাকিয়ে দেখুন, শেষ পর্যন্ত একই রকম মানুষ বসে আছে। কেন বসে আছে? মানুষ কিছু পায়, কিছু জ্ঞান অর্জন হয়। কীর্তন নাচার জন্য নয়, আনন্দ পাওয়ার জন্য নয়, জ্ঞানের জন্য বটে, আবার নাচার জন্য বটে, কিন্তু জ্ঞানটা দরকার। বলে রাখি, বাবা বয়সে বড় হতে পারে, মা বয়সে ছোট হতে পারে, মায়ের কর্তব্য বাবার চাইতে বেশি থাকে। প্রশ্ন করবেন কিরকম? আমি প্রমাণ দিয়ে দিই। একটা বাবা 6 মাস পর কাজ থেকে ফিরছে, প্যান্ট শার্ট পরে, বাচ্চা সেটা রাস্তায় খেলা করছে, বাপি 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 বাপি, করে নাও করে নাও করে নাও করে নাও। বাবা কি বলছে? আহ কি ধুলো বাড়িতে মেখেছিস, চল 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 চল। আঙ্গুলে ধরে নিয়ে গেল, কোলে চাপালো না, প্যান্ট শার্ট ময়লা হবে বলে। কিন্তু মা যদি নতুন কাপড় পরে খেতে বসে, বাচ্চা ছেলে ধুলোবালি মেখে যদি মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে, বলুন তো মা, ছেলেকে তাড়িয়ে দেবেন না কোলে বসিয়ে নিজে না খেয়ে আপনার বাচ্চাকে খাইয়ে দেবেন? এরই তো নাম মা। বাচ্চা ছেলে কোলের, তুমি যখন বাচ্চা ছিলে মায়ের কোলে ছিলে, একদিকে মা পায়খানাটাকে আঁচলে রেখেছে, একদিকে মা খাবার খাচ্ছে।
কি করেছে তোমার জন্য। অনুভব করো জীবনগুলোকে, অনুভব করো না বলে বুঝতে পারো না। যদি অনুভব করো তবে শিক্ষা হবে। পেছনটা আমরা ভুলে যাই, ওইটাই তো আমাদের সবচেয়ে দুঃখের ব্যাপার। আমরা অতীতটাকে ভুলে যাই, আমরা বাস্তবের কথা চিন্তা করি। যে মায়ের পেটে তুমি ছিলে, কত দেবদেবীর কাছে মানত করেছিল একটি সন্তান পাবার জন্য, তবে তোমাকে পেয়েছি। মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে বলুন তো? যখন থেকে তার মা মারা যায়। জিজ্ঞেস করি, দিদি বাপের বাড়ি যাবে না? বলে কার কাছে গিয়ে বসবো, আমার মাই তো নেই, আমি আর যাব না দাদা। একমাত্র মেয়েরা তখনই যায় না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মা বাবা যতদিন বেঁচে থাকবে সংসারে সব ঠিক থাকবে। মা বাবা আজকে পাচ্ছে না বলেই তো আমার এত দুঃখ। মা কোনোদিন, বাবা কোনোদিন মেয়ের কাছে চাই না, ছেলের কাছে চাই না, কিন্তু তবু যদি দেয় কৃপা হয়ে যায়। দুর্গা অষ্টমীর দিনে আপনি উপবাস করেছেন, পুষ্পাঞ্জলি দেবেন মাকে। নিজের বাবা মা দুটো কাপড় পায় নাই, খাবার পায় নাই, বসে আছে খাবার জন্য, মাটির প্রতিমাকে পুষ্পাঞ্জলি দিয়ে যাচ্ছেন। মাটির প্রতিমা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত দেব দেবী দুটোকে পুজো কর। জীবন্ত দেবী দেবী দুটো বসে আছে, দুটো কন্যা পাওয়ার জন্য একটা ছেঁড়া কাপড় পরে, আগে ওই দুটোকে পুজো কর, তারপর আমায় পুজো করবি, নইলে ব্যর্থ হয়ে যাবে জীবন। কীর্তন শুনে কি লাভ আছে যদি আসল জায়গাটা ঠিক করতে না পারলে? ছেলে যখন ছোট থাকে মা তখন কাঁদে, ছেলে খায় না বলে। আর ছেলে যখন বড় হয়ে যায় মা তখন কাঁদে, ছেলে ভাত দেয় না বলে। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা ছেলে মায়ের পেটে 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় গিয়ে বড় ফ্ল্যাট তৈরি করলে, ফ্ল্যাটে বাস করলে মা বাবার একদিনের জন্য জায়গা হয়। কি লাভ হবে কীর্তন শুনে যদি আসল জায়গাটা আপনি ঠিক রাখতে পারলেন না? কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার বিবেকটাকে জাগাতে পারলেন না? কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার পশুত্বটাকে বের করতে না পারলেন না? যদি কি লাভ হবে কীর্তন শুনে যদি আপনার মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারলেন না? কীর্তন শুনে কোনো লাভ হবে না যদি এই জায়গাটা ঠিক না রাখতে পারেন। মায়ের মতো আপন পৃথিবীতে কেউ হয় না। আমি আপনার অনেক প্রমাণ দিয়েছি, একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই। যদি আপনি কাউকে না দেন, আপনি তৈরি থাকুন, আপনি পাবেন না। প্রমাণ দেখবেন, স্বামী যখন কাজে যায় স্ত্রী কি বলে, এক থলে হাট এনো, কাল আমার ভাই আসবে। মেয়ে কি বলে, বাবা মোবাইলটা নিয়ে এসো, কয়েকদিন ধরে বলছি। ছেলে বলছে ঘড়িটা নিয়ে এসো। সবাই বলছে এই এনো সেই এনো, একজন দরজা থেকে বলছে খোকা সাবধানে যাস আর সময় মতো খাস। পৃথিবীতে একজন বলতে পারে মা। আপনার ছোট্ট বাচ্চাটা যখন আপনাকে কিল ঘুষি মারে, আপনার চুল টেনে মারে, আপনি তবু ছেলেকে আদর করেন, 2 থাপ্পড় দিয়ে আবার কাছে টেনে নেন। ছেলে যেমন ছোটবেলায় জ্বালাতন করে, বৃদ্ধ বয়স যখন হয়ে যায় তখন একটু খিটখিটে মেজাজ হয়ে যায়, ও তো বাচ্চার মতো হয়ে যায়। ও তো আপনার কাছে 2টো ডাল ভাত শাক ভাত চাই। একটা ছেলে যেমন অপেক্ষা করে থাকে মা কখন দেবে তখন খাবো, বৃদ্ধ বয়সে বাবা মা বসে থাকে 2টো ডাল ভাতের জন্যে। 2টো ডাল ভাত দিতে পারলেন না, তবে আপনি রমণী হলেন কি করে? আপনি তো নারী জাতির কলঙ্ক হয়ে গেলেন। আপনাকে মা বলা তো উচিত নয়, আপনি তো মা নামের কলঙ্ক হয়ে গেলেন। 2টো ডাল ভাত যদি না দিতে পারেন। এই জায়গাগুলো ঠিক রাখুন। আমি একটা জীবন্ত প্রমাণ দিয়ে লীলাটাকে খতম করব। জীবন্ত প্রমাণটা কি? আমার পাশের বাড়িতে একটা ছোট্ট ছেলে, 7 বছর বয়স। তার মা বাবা তার দাদু ঠাকুমাকে একটা কুঁড়ে ঘরে রাখে, খড়ের ঘরে, আর পাথরের থালায় খেতে দেয়। আর তার মা বাবা দালান ঘরে থাকে, কাঁসার থালায় খায়। একদিন ছোট্ট বাচ্চাটা জিজ্ঞেস করছে, মা তুমি কাঁসার থালায়, আমি কাঁসার থালায়, বাবা কাঁসার থালায়, দাদু ঠাকুমা কেন খড়ের ঘরে আর দাদু ঠাকুমা কেন পাথরের থালায় খাই? দেখে নেবেন আপনারা যারা বয়স্ক হয়েছেন, সবচাইতে আশ্চর্যের ব্যাপার, টাকার চাইতে টাকার সুদের মিষ্টি আছে। দেখবেন ছেলের চাইতে নাতি নাতনির প্রেম দেখবেন দাদু ঠাকুরমার প্রতি থাকে। আমি দেখে নিয়েছি অনেক জায়গাতে ছেলের বাবা মা খেতে দেয় না, তো ছেলেটা কি করে, নাতিটা কি করে, দোকান থেকে বিস্কুট চানাচুর এনে দাদুকে দিয়ে বলে আড়ালে, দাদু খেয়ে নাও খেয়ে নাও, সারাদিন কিছু। কি দরকার? ওইটারই তো নাম রক্ত, ওইটাই তো রক্ত। ও কিন্তু আপনাকে দেখবে। আপনাদের কাছে নিবেদন রইল, ছেলেটি প্রশ্ন করছে 7 বছরে, মা আমরা কেন কাঁসার থালায় খাই? কই তোমার, বলছে চুপ কর, পাকামি হয়ে গেছে, মেরে থাপ্পড়ে দাঁতগুলো ভেঙে দেবো।
ওটা বাচ্চা অবস্থায় ধমকাচ্ছেন, ও যখন বড় হয়ে যাবে তখন আর ধমকানোর ক্ষমতা থাকবে না। কতদিন চাপা দিয়ে রাখবেন? চুপ কর, দাঁতগুলো ভেঙে দেবো, পাকামি হয়ে গেছে। ওটা কতদিন বলবেন আপনি? আপনি কি এই জায়গায় থাকবেন না? আপনার বাচ্চাটা ওই জায়গায় থাকবে। ওই বাচ্চা যখন 21 বছর বয়স হলো, জীবন্ত প্রমাণ আমি দেখেছি, কলকাতা থেকে ফিরলো কাজ করে, পড়াশোনা করে, জিজ্ঞেস করছে দুর্গাপুজোর দিন এসছে, মা তোমার কাছে আমার প্রশ্ন আছে, পরে বলবো। দাদু ঠাকুমার কাছে গিয়ে বলো, দাদু কেন তুমি ঘরে ঘরে থাকো, ভেতরে বাস করতে পারো না? কেন তুমি পাথরের থালা খাও, কাঁচা থালায় খেতে পারো না? দাদু ঠাকুমা খুব চালাক, জানে ঝগড়া হবে, তাই বলো, দাদু ভাই তুই কিছু বুঝিস না, আমরা পুরাতন যুগের লোক তো, আমাদের ঘরের ঘরটাই ভালো, আর কাঁসার থালা ভালো লাগে না আমাদের। নাতি বললো চুপ করো, ও যাকে বোঝাবে বোঝাবে, আমাকে বুঝিও না, ওসব আমি আগে বুঝে গেছি। ও ছোটবেলায় বুঝতাম না, এখন ও সব বুঝেছি। একবারে কথা বলবে না তুমি, পাথরের থালা দুটো মাই দাও। কেন দেবো? আরে এটাও দরকার আছে। পাথরের থালা দুটো নিয়ে নাতি আলাদা জায়গায় রেখে দিল। মা এসে বলছে, কই আপনাদের থালা দিন, খেতে দেবো। নাতি ছেলে এসে বললো, মা কাঁসার থালায় দাও। কাঁসার থালা নেই, যেটা তুমি খাও সেটা দাও, যেটা আমি খাই সেটা দাও। মায়ের আর কোনো উত্তর নেই। কেন দাদু ঠাকুমা, তোমার বাবা মা যখন আসে তখন থালা তো থালাই দাও, কাঁসার থালাই, কেন আমার দাদু ঠাকুমা দাও না কেন? দুটো ভাগ কি করে হয়ে গেল? 21 বছরের ছেলে কেমন প্রশ্ন করছে দেখুন। তোমার বাবা মা যখন আসে 2-4 দিনের জন্য, তখন তো দিব্যি তুমি দিচ্ছ থালাই, কাঁসার থালাই, আমার ঠাকুমা দাদুমাকে দিচ্ছ না কেন? এরা কি দোষ করলো? কোনো উত্তর নাই। 21 বছরের ছেলে, মা তখন আস্তে আস্তে তার কাছে বাচ্চা হতে যাচ্ছে, বাচ্চা বড়, সেই দিন ঠকবেনি। জিজ্ঞেস করছে, পাথরের থালা কই? ছেলে বলল, আমি রেখেছি। দিবি না? না। কেন? যত্ন করে রাখলাম। কারণ কি? 21 বছর বয়স আমার, কিছুদিন পর আমার বিয়ে দেবে, তখন তোমাদের এই ঘরটাতে আসতে হবে, আর সেদিন কাঁসার থালা পাবে না, সেদিন ওই পাথরের থালা দুটো আমি তোমাদের দুজনকে দিয়ে দেব।